পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাতা মায়েরা। এই 9টি কথা আপনারা দিনে একবার হলেও স্মরণ করুন, দেখবেন আশ্চর্য ফল পাবেন। সকল সমস্যার সমাধান আপনার সহজেই হয়ে যাবে। এছাড়া বিপদ হতেও কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন সহজেই। সকল গ্রহদোষ থেকে আপনারা মুক্তি লাভ করবেন সহজেই। আপনাদের জীবনটা ভালো হবে, আপনারা আপনাদের জীবনটাকে আরও উন্নতিমুখর করে তুলতে পারবেন। এই 9টি কথা যদি আপনারা দিনে একবার করে হলেও স্মরণ করেন, যখনই আপনারা বিপদে পড়বেন, যখনই আপনাদের জীবন দেখবেন জীবনে টালমাটাল অবস্থা, টানাপোড়েন চলছে, যখনই দেখবেন আপনাদের গ্রহের ফেরে ঘুরপাক খেতে হচ্ছে, তখনই কিন্তু এই 9টি কথা অতি অবশ্যই স্মরণ করবেন এবং পরম দয়াল যা যা বললেন সেগুলো বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। তাহলেই জীবনটা আরও সুন্দর হবেই হবে। এই গ্রহের ফের থেকে মুক্তি পাবেন। টানাপোড়েন যে চলছে সেগুলো কিন্তু আর হবে না, আর কখনো হাতড়াতে হবে না আপনাদেরকে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সবার প্রথম বললেন, মানুষ যখন ইষ্টে বলে তোমার মতো থাকবো না আর তোমার মতো চলবো না, বিধিও বলেন মুচকি হেসে চলতে আমি রইব না কো তোমার কাছে থাকবো না। আমরা যখন ইষ্টচরণে আশ্রয় নিয়ে, বা যারা এখনো ইষ্টচরণ আশ্রয় গ্রহণ করেনি, দীক্ষা নেননি পরম দয়ালের, তো আমরা আমাদের মতো চলার চেষ্টা করি, আমাদের মতো থাকার চেষ্টা করি, আমাদের মতো সবকিছুকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা ইষ্টের চরণে চলার চেষ্টা করি না, ইষ্টের কথা মেনে চলে না, ইষ্টের আদেশ নির্দেশ মেনে চলে না, তার বিধিবিধানকে বাস্তবে ফুটিয়ে তোলার কথা চিন্তা করি না। তো তখন কিন্তু বিধিও মুচকি হেসে বলেন চলতি আমি রইব না কো তোমার কাছে থাকবো না। তুমি যেমন আমাকে রাখবে না আমার চরণে, তুমি যেমন নিজেকে উৎসর্গ করবে না, আমার কথা যেমন তুমি শুনে চলবে না, মেনে চলবে না, বাস্তবে তুমি যেমন ফুটিয়ে তুলবে না, প্রত্যেকটা বিধিবিধানকে যদি না তুমি মেনে চলো, তাহলে আমিও তোমার কাছে থাকবো না। আমাদের এই যে বিধি, যিনি বিধাতা আমাদের কপালের লিখন লিখেছেন, সেই বিধিও কিন্তু মুচকি হেসে আমাদের থেকে দূরে চলে যান। অর্থাৎ আমরা তাকে যত দূরে সরিয়ে রাখি ততই কিন্তু তিনি আমাদের থেকে দূরে চলে যান। তাই তো বিধি চরণে আগে পরম দয়ালের শ্রী চরণে আগে আশ্রয় নিতে হয়। ভগবানের শ্রী চরণে আশ্রয় নিয়ে তাঁর বেলা অমৃত নাম জপ করতে হয়, তাঁর বেলা প্রত্যেকটা কর্মকে করতে হয় এবং তাঁর বেলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে পুরো দিনটা একটি নির্দিষ্ট রুটিন মাফিক চালাতে হয়। তাহলেই কিন্তু সহজেই আমরা তাকে লাভ করতে পারি, না হলে তিনি আমাদের থেকে দূরে চলে যান। আমরা যদি না তাকে ধরে চলি, তিনি কিন্তু আমাদেরকে আর ধরেন না, আমাদের কাছে থাকেন না। তাই সবার প্রথম আমাদেরকে ইষ্টচরণে আশ্রয় নিয়ে ইষ্টের প্রত্যেকটা কর্মকে মেনে চলতে হবে। পূর্ণ ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, নিষ্ঠা ভরে তাঁর বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। তবেই হবে প্রকৃতপক্ষে আমাদের জীবনটাকে সুন্দর করে তোলা। বিজ্ঞের মতন হাত মুখ নেড়ে অন্যের নিন্দার অটাবে যত, ব্যক্তিত্ব তোমার সেই তালেতে অতল তলে ডুববে তত। পরম দয়াল আরো একটি সাবধান বাণী কিন্তু দিলেন যে কখনো অন্যের নিন্দা তুমি করতে যেও না। অনেকে আছেন দেখবেন অন্যের নিন্দা করতে থাকেন সব সময়। তিনি পরম দয়াল আমাদেরকে বললেন এই যে অন্যের নিন্দা করতে থাকা, অন্যের নিন্দা রটানো, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। এতে আমাদের নিজেদের ব্যক্তিত্বটাই নষ্ট হয়ে যায়। যেমনভাবে আমরা নিন্দা রটাই, সেই নিন্দাগুলোই আমাদের কিন্তু পেয়ে বসে এবং আমরা কিন্তু অতল তলে ডুবতে থাকি। তাই এই নিন্দা রটানো, এটা থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। পরম দয়াল আরো বাণী দিলেন, ঈশ্বর ইচ্ছায় সবই হয়, ঠিকই যেমন এই কথাটা করেন না কো ঠিকই সেটা, বিধির সাথে মেলে না যেটা। যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। আমরা যা খুশি তাই করব, তাতে করে কিন্তু হবে না। এটা ঠিক যে ঈশ্বর ইচ্ছায় সমস্ত কিছুই হয়, এই জগৎ সংসার সমস্ত কিছু তাঁর ইচ্ছাতেই চলছে, তাঁর ইশারায় চলছে, তাঁর কথাতেই চলছে। তিনি যেমন চাইছেন তেমন ভাবেই চলছে। কিন্তু আমাদের এই জীবনে ঈশ্বরের কৃপা লাভ করার পরে, ঈশ্বরের আদেশ নির্দেশ মেনে চললে আমাদের এই জীবনে ঈশ্বরের ইচ্ছায় কিন্তু অনেক কিছু ঘটে।
কিন্তু এখানে ঈশ্বর বলছেন যে ঈশ্বরের ইচ্ছায় সবই হয়। এই কথাটা ঠিক যেমন করেন না কেউ ঠিকই, সেটা বিধির সাথে মেলে না। যেটা যে কর্মটা সঠিক নয়, যেটা অপকর্ম, যেটা বিধির সাথে মেলে না, তিনি তো আমাদের সৎ কর্ম করার বিধান দিয়েছেন, সৎভাবে চলার বিধান দিয়েছেন। আমরা অসৎ কর্ম করলাম, অসৎভাবে চললাম, অসৎ কিছু গ্রহণ করলাম, তাহলে কি বিধি আমাদের সাথে থাকবেন? বিধি আমাদের কাছে আর থাকবেন না। ভগবান আমাদের থেকে দূরে চলে যাবেন। তখন আর ঈশ্বর ইচ্ছায় কিন্তু কিছু হবে না। অর্থাৎ যতদিন আমরা সৎ কর্ম করব, সৎভাবে থাকব, সৎ পথে চলব, সৎ চিন্তা করব, সাধন ভজন করব, নাম জপ করব, ততদিন ঈশ্বরের ইচ্ছায় সমস্ত মঙ্গল আমাদের দ্বারা সাধিত হবে, আমাদের জীবনে সাধিত হবে, উন্নতিমুখর জীবন আমরা লাভ করতে পারবো। কিন্তু যখনই আমরা সেই সাধনার পথকে ছেড়ে দিয়ে বিশৃঙ্খলতাকে গ্রহণ করলাম, উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করলাম, যা খুশি তাই করলাম, যেমন তেমনভাবে চললাম, সাধন ভজন ছেড়ে দিলাম, অপকর্মে কুকর্মে নিজেদেরকে নিমজ্জিত করলাম, তখন আর ঈশ্বর ইচ্ছায় কিছু হয় না। আমাদের ইচ্ছা আমরা চলছি, আর ঈশ্বর ইচ্ছায় কি করে হবে? আমরা তো যেমন তেমন ভাবে আমাদের ইচ্ছা মতো আমরা চলার চেষ্টা করছি। আমরা তো ঈশ্বরের কথা মেনে চলছি না। তিনি তো আমাদের ওই চলার কথা বলেননি। তিনি তো সৎ পথে চলতে বলেছেন, আমরা অসৎ পথে চলছি। তিনি তো সৎ কর্ম করার কথা বলেছেন, আমরা অসৎ কর্ম করে চলছি। অর্থাৎ আমাদের ইচ্ছায়, আমাদের মর্জি মতো আমরা চলছি। তাহলে তখন কিন্তু ঈশ্বরের ইচ্ছা আমরা চলছি না, আর ঈশ্বরের ইচ্ছায় তখন আর আমাদের জীবনে কিছু ঘটে না। আমরা নিজেদের ইচ্ছায় নিজেদের সর্বনাশ ডেকে আনি। রোগ শোক জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সমস্ত কিছু নিজেদের ইচ্ছা আমরা ডেকে আনি। অভাব অনটন যা কিছু সমস্ত কিছু আমাদের নিজেদের ইচ্ছায় ডেকে আনি এবং নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলি। যাতে না আমরা ধ্বংস হই, যাতে আমরা ভালো থাকি, তার জন্য পরম দয়াল প্রত্যেকটা ছোট থেকে ছোট বিধান দিয়েছেন। কিভাবে শরীর ভালো থাকবে, কিভাবে মন ভালো থাকবে, কিভাবে মনের অস্থিরতা দূর হবে, কিভাবে অভাব অনটন দূর হয়ে যাবে, কিভাবে উন্নতি করতে পারবো, কিভাবে ব্যবসায় আমরা উন্নতি করতে পারি, কিভাবে আমাদের জীবনটাকে সুন্দর সমুদ্র করতে পারবো, কিভাবে বিয়েটা করলে সংসারটা সুখের হয়, সুসন্তান লাভ করা যায়, কিভাবে এই জীবনে এই সমাজকে আরও সুন্দর উন্নতিমুখর করা যায়, কিভাবে একটা গৃহকে শান্তিময় করা যায়, স্বামী স্ত্রী পুত্র সংসার পিতা মাতা সবাইকে নিয়ে যে একটা যৌথ পরিবার সেটাকে মেনটেন করা যায়, কিভাবে প্রত্যেকে সুখে শান্তিতে বাস করা যায়, কিভাবে সন্তানকে অমানুষ থেকে মানুষে পরিবর্তন করা যায়, সন্তানকে সুসন্তান রূপে লাভ করা যায়, কিভাবে একটা সন্তানকে মানুষ করতে হয় যার মধ্য দিয়ে সহজেই সেই সন্তানটা একদিন জীবনে বড় হতে পারে। এই সমস্ত ছোট থেকে ছোট বিধিবিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা যদি তেমনভাবে না চলি তাহলে লসটা কিন্তু আমাদেরই হবে। পরম দয়াল তাই আবার বললেন, ঈশ্বরই তো পরম বিধি, বিধি ধরেই সিদ্ধি পায়, বিধি বিপরীত করলে কিন্তু আসেই বিপদ পায় পায়। ঈশ্বরই তো পরম বিধি। আমরা যদি সেই বিধিকে ধরে না চলে তাহলে সিদ্ধি লাভ কখনোই সম্ভব নয়। ঈশ্বরকে ধরে চলতে হবে, আর ঈশ্বরই হলেন বিধি। আমরা কপালের দোষ দিই, আমরা বিধাতার দোষ দিই যে বিধাতা আমাদের কপাল এরম ভাবে লিখে গেছেন তাই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট। কিন্তু পরম দয়াল বলছেন ঈশ্বরই তোর পরম বিধি, অর্থাৎ ঈশ্বরই বিধি, ঈশ্বরই বিধাতা। ঈশ্বরকে ধরে চললে তাই সমস্ত কিছু পরিবর্তন হতে বাধ্য, সিদ্ধি লাভ করা যায়। বিধি বিপরীত করলে কিন্তু আসেই বিপদ পায় পায়। অর্থাৎ আমরা যদি বিধির বিপরীত কর্ম করি, অপকর্মে নিজেদেরকে নিযুক্ত করি, অসৎ কর্মে নিজেদেরকে নিযুক্ত করি, তাহলে বিপদ পায়ে পায়ে আমাদের জীবনটাকে ধ্বংস করে দেবে, পায়ে পায়ে আমাদের জীবনে আসবেই আসবে, কেউ রুখতে পারবে না। তাই ঈশ্বরের চরণে আশ্রয় নিয়ে তাঁর প্রত্যেকটা বিধিকে আমাদের মেনে চলতে হয়, তাঁর বলা বিধানকে মেনে চলতে হয়, তবেই তো পরম সিদ্ধি লাভ করা যায়, জীবনটাকে সুন্দর করে তোলা যায়, বিপদকে দূর করা যায়। বিহিতভাবে না চলো যদি আশিস কিন্তু ফলবে না, করবে যেমন হবেও তেমন, অন্য কিছুই পাবে না। আমরা যদি বিহিতভাবে না চলি তাহলে ভগবানের আশীর্বাদ কখনোই আমরা লাভ করতে পারবো না। তাই বিহিতভাবে চলা লাগে। বিহিতভাবে চলা মানে কেমন? পরম দয়াল যেমনভাবে বলেছেন আচার ব্যবহার চালচলন অভ্যাস সমস্ত কিছু সুন্দর করে তুলতে হবে। আমরা কারোর নিন্দা করব না, কারোর ক্ষতি করব না, কারোর প্রতি অহংকার করব না, হিংসা করব না, দেশ করব না। আমরা প্রত্যেককে উপকার করার চেষ্টা করব, প্রত্যাশা শূন্য হয়ে। আমরা কোনো রকম মনের মধ্যে কামনা বাসনা প্রত্যাশা না রেখে, চাওয়া পাওয়া না রেখে, অন্যের ক্ষতি দূর করে অন্যকে সাহায্য করার চেষ্টা করব। আমরা মনের মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া কামনা বাসনা না রেখে অন্যকে সাহায্য করার চেষ্টা করব। নিজেদের সাধ্য সামর্থ্য মতো আমাদের শক্তি অনুযায়ী আমরা সাহায্য করব।
আমরা অন্যের উপকার করার চেষ্টা করব, কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করার চেষ্টা করব, পাড়া প্রতিবেশী প্রত্যেকের সাথে একটা সুন্দর ব্যবহার রাখার চেষ্টা করব। এগুলো হচ্ছে বিহিতভাবে চলার। পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলব। আমরা সুষম সাত্ত্বিক আহার গ্রহণ করব, এটাও কিন্তু খুবই দরকার। এছাড়া বিবাহ থেকে শুরু করে সমস্ত যে বিধানগুলো পরম দয়াল আমাদেরকে দিয়েছেন সেইভাবে চলাই হচ্ছে বিহিতভাবে চলা। আর তখনই কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। তিনি বলছেন যেমন তেমন করে চললে যেমন তেমন ফলে লাভ হবে, অর্থাৎ যে করবে যেমন হবেও তেমন, অন্য কিছুই পাবে না। আমরা যেমন করব তেমন কিন্তু হবে, তেমনই ফল পাবো। যে আমরা যা খুশি তাই করছি আর ভালো ভালো ফল পাবো তা কিন্তু হবে না। বলা করা দুটি কর্মে থাকলে শুভ সঙ্গতি, ন্যায্য পথে বিহিত বোধে চললে আসে উন্নতি। পরম দয়াল বললেন আমাদের বলা এবং করা এই যে দুটি কর্ম, এর সাথে যদি সঙ্গতি থাকে, অর্থাৎ যেটা মুখে বলছি সেটা যদি কর্মে ফুটিয়ে তুলি, সেটা যদি কাজে করে দেখাতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে উন্নতি আসতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। তাই বলা এবং করা এই দুটো জিনিস কিন্তু খুবই ভাইটাল। তাই যেটা আমরা মুখে বলবো সেটা করার চেষ্টা করব, কর্মে বাস্তবে সেটাকে ফুটিয়ে তুলব, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। আর এতে করে প্রকৃত উন্নতি সাধিত হয়। ভালো যদি কুড়াতে যাও মন্দ এসে জুটবে, ভালো যাতাই কুড়িয়ে নিও মন্দ নিলে ঠকবে। এই সংসারে দেখবেন ভালো মন্দ সমস্ত কিছু আপনি লাভ করবেন। ভালো জিনিস নিতে গেলে দেখবেন মন্দ জিনিসও থাকবে। দেখবেন একটা ওষুধ আপনি খাচ্ছেন, সেটা আপনার একটা রোগকে সারিয়ে দিচ্ছে, কিন্তু তার কিছু না কিছু সাইড এফেক্ট রয়ে যাচ্ছে, অর্থাৎ কিছুটা ভাবে আমাদের শরীরকে কিন্তু ক্ষতি করছে। তাই তো ভালো নিতে গেলে মন্দ এসে জুটবে। আমাদের এই যে সমাজে দেখবেন ভালো কিছু পেতে গেলে, অর্থাৎ ভালো জিনিস নিতে গেলে মন্দ দেখবেন সবসময় থাকবেই থাকবে। আপনি যদি পরম দয়ালের পথে চলেন দেখবেন অনেক সময় বাধার সৃষ্টি হচ্ছে, আপনাদেরকে কেউ না কেউ বাধা দিচ্ছে, কেউ উল্টোপাল্টা কথা বলছে, তো এই মন্দগুলো থাকবে। পরম দয়াল বলছে সমাজ থেকে বা সমস্ত জিনিস থেকে ভালোটাকে কুড়িয়ে নাও আর মন্দটাকে দূর করে দাও, তাহলে কিন্তু জীবন সুন্দর হয়ে উঠবে। আর যদি তুমি ভালোটাকে না নিয়ে মন্দটাকে কুড়াও, তাহলে সারা জীবন ঠকতে হবে, কেউ আটকাতে পারবে না। তিনি আরো বললেন এটা কিন্তু ঠিক জানিস, পরচর্চায় অপগতি হয় সেটা কিন্তু বেশ মানিস। পরচর্চা কখনো করা উচিত নয়। নিন্দা এবং পরচর্চা দুটোই কিন্তু খুবই খারাপ জিনিস। পরম দয়াল এই দুটো জিনিসকে পুরোপুরিভাবে ত্যাগ করার কথা বলেছেন। এতে করে নিজের কিন্তু অপগতি হয়, নিজের জীবনটা আরো নিচের দিকে নেমে যায়, অপগতি হয়ে যায়, নিজের জীবন নিজেই কিন্তু ধ্বংস করে ফেলি। তাই পরচর্চা এবং নিন্দা এই দুটো জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মুশকিলের মধ্যেও থাকতে পারে সেই তো আসল থাকা, গাছে যে ফল পেকে ওঠে সেই তো সত্যি পাকা। অনেকে দেখবেন কোন রকম মুশকিলে পড়লে ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু হঠাৎ করে ছেড়ে দেন, ইষ্টবৃত্তি করা বন্ধ করে দেন, বা কোনো রকম বাধার সম্মুখীন হলে এই কাজটা করেন। পরম দয়াল তাই বললেন মুশকিলের মধ্যেও থাকতে পারে। যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা যদি মুশকিলের মধ্যে থেকেও ভগবানের সাধন ভজন করেন, পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলেন, সেটাই হচ্ছে আসল থাকা। গাছে যে ফল পেকে ওঠে সেই তো সত্যি পাকা। যে ফল গাছে পাকে, অর্থাৎ এই মুশকিলের মধ্যে থেকেও যে ফল লাস্ট পর্যন্ত টিকে থাকে এবং সেটা গাছে থেকেই পেকে যায়, সেটাই কিন্তু আসল পাকা। এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। আগের করা না থাকলে তোর পাছের করা টিকবে না, প্রয়োজনের আগে প্রস্তুত না হলে সময়ে করতে পারবে না। আগের যদি কিছু করা না থাকে, আগের বলতে ইহকাল পরকালের কথা তিনি বলেছেন, অর্থাৎ আগের জন্মে যদি আমরা কিছু না করি, তাহলে যেমন পরকালে আমরা ভালোভাবে থাকতে পারবো না, ঠিক তেমনি এই এখন আমরা জন্মগ্রহণ করেছি, এই এখন যদি আমরা ঠিকভাবে কর্মটাকে করতে পারি, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে যদি চলতে পারি, তাহলে কিন্তু পরকালে গিয়ে আর আমাদের কষ্ট হবে না, বা পরের জন্মে বা পরে বা ভবিষ্যতে আমাদের কিন্তু কষ্ট হবে না। যেমন ধরুন যারা ছোটবেলায় পড়াশোনাটা ঠিকভাবে করেছেন, পড়াশোনা করে একটি নির্দিষ্ট ওয়েতে চলেছেন, ওই নির্দিষ্ট পথ অবলম্বন করে চলেছেন, তারা কিন্তু সঠিক যারা পথ পেয়ে গেছেন, মানে লাস্ট পর্যন্ত তাদের টার্গেটটা যারা ফুলফিল করতে পেরেছেন, তারা সঠিক পথ পেয়ে গেছেন, তো তাদের জীবন দেখবেন কত সুন্দর হয়ে উঠছে। ঠিক তেমনভাবে আগের করা থাকলে, বা ধরুন আপনি ছোটবেলায় অকার আকার শিখেছেন, এখন ওই নাম সই করতে হচ্ছে, সেটা তো আগের করা ছিল বলে আপনি করতে পারছেন। ঠিক তেমনভাবে সাধনাটাও ঠিক তেমনভাবে আগে করতে হবে, পরে এর ফল কিন্তু লাভ করবেন, এখনো পাবেন, পরেও পাবেন। আর সব সময় প্রয়োজনের আগে প্রস্তুত হতে হয়, তবেই সময়ে কিন্তু সমস্ত
কর্ম আমরা সম্পাদন করতে পারি। প্রয়োজনের আগে প্রস্তুত না হলে আমরা কিন্তু সেটা সময়ে করতে পারবো না। তাই আমাদের দূরদৃষ্টি সম্পন্ন হয়ে কিন্তু চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের বেলায় বিধানগুলো অতি অবশ্যই মেনে চলুন, দেখবেন জীবন কত সুন্দর হয়ে ওঠে। সকলে ভালো থাকুন। কমেন্টসে অতি অবশ্যই জয়গুরু লিখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টসে লিখবেন। আর পরম দয়ালের এরকম অমৃত কথা শোনার জন্য চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।